পর্দা করো। আসুন 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 কি? আসুন আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এসেছি, তুমি খুশি তো, প্রস্তুত তো? আলহামদুলিল্লাহ। তাহলে সবাই এদিকে একটু খেয়াল করবেন, সবাই খুশি খুশি মনে আল্লাহ জানে বিবাহে অফরন্ত বরকত দান করে। আগন্তুক সম্পর্কটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশাডালা প্রাচীরের ন্যায় সুদৃঢ় ও মজবুত করে। অনাকাঙ্ক্ষিত সমস্ত বিষয়গুলো থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে হেফাজত রাখেন। সকলে বলেন আমিন। আমিন। শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব আদালত পাড়া দিচ্ছেন না তুমি? হাদিসে পূর্ব আদালত পাড়া নিবাসী জনাব মোহাম্মদ শাহিদুর শামসুর রহমান আলমের ছেলে রাশেদুল ইসলাম দীপু 3 লক্ষ টাকা দেনমত ধার্য করিয়া কত টাকা দিচ্ছেন? 101 দিতে আগে স্বর্ণ নগদ কত? ওটা তো লক্ষ টাকা। হ্যাঁ, 1000 টাকা নগদ দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া সরাসরি মতে ভাল্লুকান্দি নদীর পশ্চিম পাড়া নিবাসী শহীদুর রহমান তালুকদারের কন্যা ফাতেমা আক্তারকে সরাসরি মতে বিবাহ করার প্রস্তাব প্রেরণ করেছে। ফাতেমা, তুমি যদি এই বিবাহে রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ, কবুল। কো খালামনি। শুনছেন আপনারা সবাই? আবার একবার হলে হয়ে যায়। একটা শামসুর রহমান আলমের ছেলে রাশিদুল ইসলাম দীপু 3 লক্ষ টাকা দেনমত ধার্য করে 1000 টাকা নগদ দিয়ে অবশিষ্ট টাকা বাকি রাখিয়া ভাল্লুকান্দি নদীর পশ্চিম পাড়া নিবাসী জনাব মোহাম্মদ শহীদুর রহমান তালুকদারের কন্যা ফাতেমা আক্তারকে সরাসরি মতে বিবাহ করার প্রস্তাব করেছে। ফাতেমা, তুমি যদি রাশিদুল ইসলাম দীপুকে স্বামী বলে গ্রহণ করো তাহলে বলো আলহামদুলিল্লাহ, কবুল। শুনছেন সবাই? পূর্ব আদালত শরীয়ত মতে ভাল্লুকান্দি নদীর পশ্চিম পাড়া নিবাসী জনাব মোহাম্মদ শহীদুর রহমান তালুকদারের কন্যা ফাতেমা আক্তারকে বিবাহ করার প্রস্তাব করেছে। ফাতেমা, তুমি যদি রাশিদুল ইসলাম দীপুকে স্বামী বলে স্বীকার করো তাহলে বলো আলহামদুলিল্লাহ, কবুল। মারহাবা মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই নিন। এই যে ওকে আসসালামু আলাইকুম। আমার মনে হয় ফাতেমা আক্তার, আমার কন্যা ফাতেমা আক্তার 3 লক্ষ টাকা দেন মোহরের 3 লক্ষ টাকা দেন মোহরে 1000 টাকা নগদ বুঝিয়া পাইয়া 1000 টাকা নগদ বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকিতে অবশিষ্ট টাকা বাকিতে আপনাকে আপনাকে বিবাহ করতে বিবাহ করতে রাজি আছে। রাজি আছে। আপনি বলুন আপনি বলেন কাবিলতু। আলহামদুলিল্লাহ, আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। শুনছেন সবাই? শুনছেন সবাই? আমার কন্যা ফাতেমা আক্তার আমার কন্যা ফাতেমা আক্তার 3 লক্ষ টাকা দেন মোহরের 3 লক্ষ টাকা দেন মোহরে 1000 টাকা নগদ বুঝিয়া পাইয়া 1000 টাকা নগদ বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকিতে অবশিষ্ট টাকা বাকিতে আপনারে আপনারে বিবাহ করতে বিবাহ করতে রাজি আছে। রাজি আছে। আপনি তারে আপনি তারে স্ত্রী হিসেবে স্ত্রী হিসেবে গ্রহণ করুন। আপনি বলেন কাবিলতু। আলহামদুলিল্লাহ, আমি তার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। শুনছেন সবাই? আরেকবার বলি। হ্যাঁ, আমার কন্যা ফাতেমা আক্তার 3 লক্ষ টাকা দেন মোহরে 1000 টাকা 1000 টাকা নগদ বুঝিয়া পাইয়া নগদ বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা অবশিষ্ট টাকা বাকিতে বাকিতে আপনারে আপনারে বিবাহ করতে বিবাহ করতে রাজি আছে। রাজি আছে। আপনি তারে আপনি তারে স্ত্রী হিসেবে স্ত্রী হিসেবে গ্রহণ করুন। গ্রহণ করুন। আপনি বলুন আলহামদুলিল্লাহ। শুনছেন সবাই? আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা এখন একটু খুতবা দেব বিবাহের খুতবা। এটা সুন্নাহ, নবীজি দিতেন। ঠিক আছে মামা, আপনি উঠতে পারেন। আমরা সকলে একটু বাক্যে বিনম্র চিত্তে দোয়া করি নতুন এই দম্পতিদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর করে দেন। আনেওয়ালা নসল যত আসবে নেককার সন্তানের আদর্শ সন্তানের মা বাবা
আমিন। লাস্টে কি হারি কি নিজা লাভেন নাকি? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল ইজ্জতি ওয়াল জালাল পবিত্র জুমার দিন মাগরিবের সালাত আদায়ান্তে আল্লাহ আপনার দেওয়া চিরাচরিত নিয়ম, সুন্দর নিয়ম, পবিত্র নিয়ম, যেই পবিত্র বৈধ নিয়মের কারণে আল্লাহ যেই পবিত্র বৈধ নিয়মের ধারাবাহিকতা সিলসিলা সৃষ্টিকুলের প্রথম মানবী বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্য দিবস পর্যন্তই শুধু নয়, কিয়ামত পর্যন্ত জারি থাকবে, প্রবাহিত থাকবে। হায় আল্লাহ, আপনার বেদে দেওয়াই চিরাচরিত চূড়ান্ত নিয়মের কাছে আমরা সকলে আত্মসমর্পণ করি। আপনার এই নিয়মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আল্লাহ আপনার নিয়মটাকে শিরোধার্য মনে করে আল্লাহ আমরা আপনার দেওয়া এই নিয়মটাকে অন্তরে লালন করে সুন্নাহ হিসেবে বিবাহের মধ্যে আমরা একজন নবদম্পতিকে, একটা ছেলে একটা মেয়েকে আবদ্ধ করিয়ে দেই, যে পবিত্র বৈধ সম্পর্কের কারণে অদ্য দিবস পর্যন্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সন্তান সুস্থ পরিচয় লাভ করতে পারে। কে তার বাবা, তাকে বাবা বলে পরাণটা ভরে ডাক দিতে পারে। কে তার গর্ভধারিণী মা, আল্লাহ সেই মার পরিচয় তিনি লাভ করে মাকে সুন্দর পরাণটা ভরে ডাকতে পারে। মা বলে ডাকার অপূর্ণ সুযোগ সে পায়, বাবা বলে বৈধভাবে ডাকার সুযোগ সে পায়। এমন একটা পবিত্র সম্পর্কের নাম হচ্ছে বিবাহের সম্পর্ক। আয় আল্লাহ, যেই সম্পর্কের মাধ্যমে আল্লাহ একটা ছেলের, আল্লাহ একটা মেয়ে, আল্লাহ দুইজন নবীন থাকে, অপরিচিত দুইজন মানুষ আল্লাহ একাকিত্ব সময়টাকে গুছানোর জন্য নির্জনে বসবাস করার বৈধ সুযোগ পায়। আল্লাহ যার মাধ্যমে স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়, কোরআনের ভাষ্য অনুপাতে যে সম্পর্কের কারণে স্ত্রীকে স্বামীর গায়ের পোশাক এবং স্বামীকে স্ত্রীর গায়ের অবিচ্ছেদ্য পোশাক বলে আখ্যায়িত করা হয়, এমন একটা পবিত্র বৈধ সম্পর্কে আল্লাহ আমরা জুড়িয়ে দিলাম ফাতেমা এবং দীপুকে। আল্লাহ মেহেরবানি করে আপনার কুদরতি পায়ে দোয়ার দরখাস্ত জানাই, আল্লাহ ফাতেমা এবং দীপুর আল্লাহ বিবাহ বন্ধনকে আপনি কবুল করে নেন। পবিত্র বন্ধন এবং মজবুত দৃঢ় বন্ধন হিসেবে আপনার ডায়েরিতে সম্পর্কটাকে লিপিবদ্ধ করে নেন। আল্লাহ স্বামীর প্রতি আস্থা রেখে এবং স্ত্রীর প্রতি স্বামীর আস্থা রেখে দুজনে যেন সারাটা জীবন সিসারালা প্রাচীরের ন্যায় একে অপরের পাশে দাঁড়িয়ে থাকতে পারে, সম্পর্কটাকে লম্বা করতে পারে তৌফিক দান করে দেন। কিয়ামত পর্যন্ত যেন সম্পর্কটাকে নিয়ে যেতে পারে তৌফিক নসিব করে দেন। আয় আল্লাহ, নতুন সম্পর্ক স্ত্রীর মনে স্বামীর জন্য, স্বামীর মনে স্ত্রীর জন্য অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, মহব্বত পয়দা করে দেন। আল্লাহ স্বামীর যেই পরিমাণ হক, সমাদর, ইজ্জত পাওনা স্ত্রী হিসেবে সেই হকগুলো পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক নসিব করে দেন। সেম ভাবে স্ত্রীর যে হকগুলা রয়েছে, দায়িত্বগুলা রয়েছে, একজন আদর্শবান স্বামী হিসেবে দীপুকে সেইগুলো পালন করার তৌফিক নসিব করে দেন। সম্পর্ক হচ্ছে বিশ্বাসের নাম, একে অপরের প্রতি বিশ্বাসী হওয়ার তৌফিক দেন। আল্লাহ সার্বিক কল্যাণ, সার্বিক সফলতা, মঙ্গল আল্লাহ এগুলো দ্বারা তাদের দাম্পত্য জীবনটাকে একেবারে সুশোভিত করে দেন। আয় আল্লাহ, নতুন সম্পর্ক ছেলে পক্ষের আত্মীয় স্বজন, মেয়ে পক্ষের আত্মীয় স্বজনের বাসায় যখন আসবে, তারা যেই পরিমাণ ইজ্জত সম্মানের দাবিদার, হকদার, পরিপূর্ণভাবে তাদের হকগুলো আদায় করার তৌফিক দেন, সমাদর করার তৌফিক দান করে দেন। সেইমভাবে মেয়ের পক্ষের আত্মীয় স্বজন যখন ছেলের পক্ষের বাসায় যাবে, তারা যেই পরিমাণ ইজ্জত সম্মানের হকদার, দাবিদার, আল্লাহ হৃদয় নিংড়ে সেই পরিমাণ ভালোবাসা, আদর, সমাদর, সম্মান দেওয়ার তৌফিক দান করে দেন। আমার জানা মতে এই এলাকায় সবচাইতে মুসলিম সম্ভ্রান্ত পরিবার হচ্ছে এই পরিবার। আয় আল্লাহ, এই পরিবারের মানুষগুলোকে পূর্ব যুগ থেকে মানুষ সম্মানের সাথে, ইজ্জতের সাথে এদের নামগুলো উচ্চারণ করে থাকে। সমাজের সার্বিক কাজগুলো এরা নিপুণভাবে আঞ্জাম দিয়ে থাকে। মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সামাজিক যত কর্মকাণ্ড রয়েছে, সমস্ত কর্মকাণ্ডগুলোর মধ্যে আয় আল্লাহ রাখতে চাই। এলাকাটাকে তারা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এলাকার সবচেয়ে সম্মানিত ফ্যামিলি এরা। এদের ঘরের কন্যা আমার জানা মতে আমি যতটুকু শুনেছি, ছেলে পক্ষের আত্মীয় স্বজন গুলাও মুসলিম সম্ভ্রান্ত ফ্যামিলির।
ওই এলাকায় তাদের অনেক দাম এবং সুনাম রয়েছে। আল্লাহ উভয় পক্ষের যখন আল্লাহ সম্পর্ক জুড়ে দেওয়া হলো, এই সম্পর্ক মনে ঠোঁটের কোনায় যেন আনন্দের হাসি নিয়ে বউটাকে নিয়ে বাসায় নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছতে পারে। রাস্তার সার্বিক অসারতার থেকে, আল্লাহ অনিরাপত্তার থেকে, সমস্ত বিশৃঙ্খলা থেকে, অঘটন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে তাদের নিরাপদে বাসায় পৌঁছার তৌফিক দিয়েন। রব্বির হামহুমা কামা রাব্বায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে দেন, দোয়া চান আল্লাহ যেন আপনাদের নতুন সম্পর্কটাকে সুন্দর রাখে। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন। হ্যাঁ, রেখে আসছি, আমি এসে নামাজ পড়াইলাম। এই এক গ্লাস পানি এনেছে, এক গ্লাস পানি